বাড়ির ঠাকুর ঘরে এই দুটো মূর্তি একসাথে থাকলে আর্থিক উন্নতি অবধারিত। তার সাথে সাথে সংসারে অনেক মঙ্গল হয়, পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা এবং সমস্ত রকম আপদ বিপদ দূর হয়। নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওটিতে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমার আপনার ঠাকুর ঘর। বন্ধুরা, আমাদের ঘর যে রকমই হোক না কেন, ছোট বা বড়, ঠাকুরের জন্য একটি নির্দিষ্ট ঠাকুর ঘর বা ঠাকুরের সিংহাসন আছে। আমি জানি যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্রত্যেকেই ধার্মিক ব্যক্তি, যারা প্রতিদিন সকাল সন্ধ্যায় নিত্য পুজো অর্চনা করে থাকেন এবং প্রতিদিন ঈশ্বরের কাছে নিজের পরিবারের মঙ্গল প্রার্থনা করে থাকেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে ঈশ্বরের অস্তিত্ব সর্বত্র, তবুও আমাদের ঈশ্বরকে রাখার জন্য, ঈশ্বরের পুজো করার জন্য আলাদা করে ঠাকুরের সিংহাসন পাতি এবং বিধিপূর্বক ঠাকুরের সিংহাসনে আমরা আমাদের ইষ্ট দেবতার পুজো অর্চনা করি। ঠিক সেইভাবেই আমরা পুজো অর্চনা করি যেভাবে আমরা শিখে এসেছি। বন্ধুরা, এই ঠাকুরের সিংহাসনে এই বিশেষ দুটি ঠাকুরের বিগ্রহ যদি আপনারা একসাথে রাখতে পারেন তাহলে কিন্তু আপনাদের পুজো আরও বেশি সফল হবে এবং সম্পূর্ণ হবে। কি সেই বিগ্রহ সেটি জানার জন্য আমার সকল দর্শকের কাছে অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। আমরা প্রত্যেকেই বাড়িতে শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করে থাকি। আমরা সকলে জানি বা মানি যে ভগবান শ্রীকৃষ্ণ যদি সহায় থাকে তার উপর সন্তুষ্ট থাকে সকল দেবী এবং দেবতারা। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ বা আলেখ্য বা ফটো কখনোই একা রাখা উচিত নয়। শ্রীকৃষ্ণ রাধিকাকে ছাড়া অসম্পূর্ণ। আমরা প্রত্যেকেই শ্রীকৃষ্ণের আগে রাধিকার নাম নিয়ে থাকি। যেমন কৃষ্ণ রাধিকাকে ছাড়া অসম্পূর্ণ, তেমন শ্রী রাধিকাও শ্রীকৃষ্ণকে ছাড়া অসম্পূর্ণ। তাই বন্ধুরা, বাড়িতে যদি শ্রীকৃষ্ণের বিগ্রহ রাখেন কখনোই সেটি একা রাখবেন না। সর্বদা রাধিকা এবং কৃষ্ণের মূর্তি আপনারা যুগলে রাখবেন। তাহলে কিন্তু শ্রীকৃষ্ণের পুজো করার সম্পূর্ণ ফল আপনারা পাবেন। আপনারা চাইলে রাধা কৃষ্ণের বিগ্রহ রাখতে পারেন। যদি বিগ্রহ রাখা সম্ভব না হয় আপনারা আলেখ্য রাখতে পারেন, কিন্তু কখনোই শুধু রাধিকার বিগ্রহ বা শুধুমাত্র শ্রীকৃষ্ণের বিগ্রহ রাখবেন না। বন্ধুরা, ধন ঐশ্বর্য সুখ সমৃদ্ধি পাওয়ার জন্য, বাড়িতে সার্বিক মঙ্গলের জন্য প্রত্যেক বাড়িতেই মা লক্ষ্মীর একটি বিগ্রহ বা মা লক্ষ্মীর একটি ফটো কিন্তু অবশ্যই থাকে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন মা লক্ষ্মী কিন্তু ভগবান নারায়ণ ছাড়া কোনো বাড়িতেই কখনোই থাকে না। তাই যদি আপনি মা লক্ষ্মীর বিগ্রহ রাখতে চান তাহলে কিন্তু নারায়ণ ভগবানকে আপনাকে যুগলে রাখতে হবে। যদি আপনি বিগ্রহ রাখতে অসমর্থ হন তাহলে একটি আলেখ্য, তাতে নারায়ণ এবং লক্ষ্মী যাতে যুগলে থাকে এরকম আপনি আলেখ্য আপনারা রাখতে পারেন। বন্ধুরা, শুধু মা লক্ষ্মীর পুজো করলে ধন ঐশ্বর্য হবে না। ঘরে যদি চান মা লক্ষ্মী স্তুত হোক তাহলে অবশ্যই মা লক্ষ্মীর সঙ্গে নারায়ণ ভগবানের প্রতিষ্ঠা করুন, অথবা একটি আলেখ্য নিন যাতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবান একত্রে বিরাজমান আছে। বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ জয়, এবং যাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নেই তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, আপনি যদি চান আপনার সংসারে শ্রী বৃদ্ধি হোক, যদি আপনার ব্যবসা আছে এবং ব্যবসায় আপনি উন্নতি চান এবং চান আপনার সমৃদ্ধি আসুক, ব্যবসায় প্রতিষ্ঠিত ও সমাজে আপনার নাম হোক, তাহলে আপনি গণেশজির পুজো করতে পারেন। বন্ধুরা, গণেশ ঠাকুর রাখার জন্য কিন্তু বিশেষ নিয়ম আছে। গণেশ ঠাকুরকে রাখতে হবে মা লক্ষ্মীর বাম দিকে এবং গণেশ ঠাকুর এবং মা লক্ষ্মীর উচ্চতাও যেন সমান সমান হয়, সেটিও খেয়াল রাখবেন। বন্ধুরা, আমাদের কিন্তু ছোট ছোট ভুলের কারণে আমাদের সংসারে ঘটে যেতে পারে অনেক আপদ বিপদ। ঠাকুরের সিংহাসনে একই ঠাকুর একটির বেশি বিগ্রহ রাখবেন না, অর্থাৎ দুটি মা লক্ষ্মী বিগ্রহ একই সিংহাসনে রাখবেন না। একটা দেবতার একটি বিগ্রহই ঠাকুরের সিংহাসনে রাখবেন। বন্ধুরা, আমরা অত্যন্ত ভাগ্যশালী, কারণ এবছর অর্থাৎ 2024 সালে আমরা আমাদের চোখে ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলাম। সেটি হচ্ছে রাম মন্দির প্রতিষ্ঠা হওয়া। তাই অনেকে এবছর রামলালার বিগ্রহ এনেছেন বা রামলালার একটি আলেখ্য এনেছেন ও রামচন্দ্রের নিত্যদিন পুজো অর্চনা করছেন, যেটি অত্যন্ত ভালো।
কিন্তু ভগবান রামচন্দ্রের একটি আলাদা বিগ্রহ কিন্তু কখনোই ঘরে রাখবেন না। শ্রী রামচন্দ্রের এমন একটি বিগ্রহ বা আলেখ্য রাখবেন যেটিতে তার সঙ্গে মাতা সীতা, ভাই লক্ষণ এবং হনুমানজি একত্রে রয়েছে। এরকম একটি আলেখ্য আপনারা আপনাদের ঠাকুরের সিংহাসনে রাখতে পারেন এবং নিত্যদিন পুজো অর্চনা করতে পারেন। তাহলে আপনার পরিবার সর্বদা সর্ব বিপদ থেকে মুক্ত থাকবে। বন্ধুরা, আশা করছি আমি বোঝাতে পেরেছি যে আপনারা ঠাকুরের সিংহাসনে কোন দেবদেবীর বিগ্রহ রাখলে আপনার পরিবারে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনার পরিবার সমস্ত আপদ ও বিপদ মুক্ত রাখতে পারবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের সকলের ভিডিওটি ভালো লেগেছে।